생일 축하해요, জিনি 형। তো যেহেতু আজকে আমার আইডলের বার্থডে, তো আই হোপ প্রত্যেকের লাইফে একটা করে আইডল আছে, সেটা হোক ফ্যামিলিতে হোক কোনো ইন্ডাস্ট্রির। তো আমারও একজন আইডল আছে, সেটা হচ্ছে কোরিয়ান ইন্ডাস্ট্রির। তো ইন্ট্রোটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমার আইডলটা কে। এখন অনেকে আসতে পারেন যারা বিটিএস পছন্দ করেন না, তারা হয়তো অনেক নেগেটিভ কমেন্ট করবেন, তার জন্য আমি রেডি আছি। আর যারা বিটিএস পছন্দ করেন, আই হোপ তারা অনেক খুশি হবেন যে এই এত আর্মিদের মধ্যে আমি একটা আর্মি যে নিজের মতো করে তার জন্মদিনটা সেলিব্রেট করছি। তো আমি সবসময় চেষ্টা করি, প্রতি বছরই চেষ্টা করি তার জন্মদিনটা এবং বাকি 6 জনের জন্মদিনটাও ছোটোখাটো করে হলেও আমি যতটুকু অ্যাফোর্ড করতে পারি সেটুকু দিয়েই করার। তো আমি সবসময় এরকম একটা কেক বানাই, যেটা হচ্ছে ছোট একটা বাইট আমি আমার জন্য রাখি, আর বাকিটা আমি আমার আশেপাশে যেসব ছোট গরিব বাচ্চারা আছে, যারা কখনো জন্মদিনে কেক কাটায়, এই আনন্দটা পায় না। তো সেই আনন্দটা আমি তাদেরকে এই দিনে দেওয়ার চেষ্টা করি। যে জিন, বিটিএস এরা যারা, তারা হচ্ছে সারা বিশ্বকে সবসময় হাসায়, সবসময় আমাদেরকে হ্যাপি রাখে। আমাদের অনেক যারা আর্মি আছে তারা এটা মানবে যে আমাদের অনেকের লাইফ সেভার তারা। আমাদের অনেক ডিপ্রেশন থেকে উঠিয়ে নিয়ে আসে তারা, আমাদের অনেককে বাঁচতে নতুন করে শিখিয়েছে, অনেকের মুখে প্রতিনিয়ত হাসি ফুটিয়ে রাখে। তো আমি জানি না আমি জানি, আসলে জানি না বললে ভুল হবে, আমি জানি যে এটা কখনো তার পর্যন্ত পৌঁছাবে না। তারপরও একটা মিথ্যা আশা নিয়ে আছি, যদি তার কাছে কখনো পৌঁছায়, সে যদি এটা দেখে, আই হোপ সে খুশি হবে। তো সে যদি খুশি হয় তাহলে আমিও খুশি, যে সে যদি জানে যে বহু দূর থেকে একজন আর্মি তার বার্থডে সেলিব্রেট করছে, এটা হয়তো তার জন্য অনেক বড় কিছু হবে এবং আমার জন্য অনেক বড় কিছু। তো সবশেষে জিন ওপ্পা, হ্যাপি বার্থডে।